ওয়েলকাম ফ্রেন্ডস, আমি পলাশ। আমি আবার চলে এসেছি আমার আঙিনা বাগানে। তো আজকে আমি চলে এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে। সেটি হলো আমার যেসব ছোট ছোট পটে 10 ইঞ্চি এবং 12 ইঞ্চি পটে যেসব সাইট্রাসের বিভিন্ন রকম ভ্যারাইটিগুলি ছিল, সেগুলো কিন্তু এখন আমি রিপোর্ট করেছি। কিসে না, গ্রো ব্যাগে। তো ওই গাছগুলি রিপোর্ট কেন করেছি, সে গাছগুলিতে কিন্তু শিকড় কিন্তু অনেক বেশি হয়ে গেছিল, যার ফলে ঠিকঠাকভাবে গ্রোথ হচ্ছিল না। এবং সেগুলোকে গ্রোথ করার জন্য এই বর্ষার সময় কিন্তু ওগুলোকে রিপোর্ট করতে হবে। আপনাদেরও যদি এরকম কিছু গাছ থেকে থাকে, শুধু সাইট্রাস কেন, যে কোনো গাছ যদি থেকে থাকে, এই বর্ষার সময় কাইন্ডলি আপনারা রিপোর্ট করে দিন। এবং রিপোর্ট করবেন কিসে? তো রিপোর্ট করতে হবে বর্ষার সময় 10 থেকে 12 ইঞ্চি টবে যেগুলো ছিল, সেগুলো তো আর আপনি একেবারে বড় 200 লিটার হাফ ড্রামে দেবেন না। দিলে কি হয় বলুন তো, সেগুলো কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, অর্থাৎ ডাইব্যাকও হতে পারে, বিশেষ করে লেবু গাছের কমলা গাছগুলিতে। তো সেগুলি আমি কি করেছি দেখুন, খুব কম খরচাতেই করেছি। এই যে এদিকে দেখুন, আসুন, এই যে দেখতে পাচ্ছেন, এটা কি? এটা আমার আফ্রিকান কমলা। আফ্রিকান কমলা একটি আমার 8 ইঞ্চি টবে ছিল, কিন্তু এটি আমি গ্রো ব্যাগে অলরেডি এটিকে রোপণ করেছি। তো গ্রো ব্যাগ কিসের করবেন বন্ধুরা? সবচেয়ে কম খরচার গ্রো ব্যাগ হলো আপনার যেসব সারের প্যাকেটগুলি রয়েছে, যেসব সেই প্যাকেট আপনারা কিনে নেবেন। একটি প্যাকেট থেকে কিন্তু দুটি হয়ে যাবে। তো এটি করেছি, একটি প্যাকেটের দাম বাজার থেকে পড়েছে 10 টাকা, সেটির আমি দুটি হয়েছে। এবং এটি টেলার্সকে দিয়ে তৈরি করাতে 5 টাকা পড়েছে। তার মানে একটি গ্রো ব্যাগের দাম হলো 10 টাকা। এই গ্রো ব্যাগে আপনি কিন্তু 2 থেকে 3 বছর অনায়াসেই গাছটিকে রাখতে পারবেন। এবং যেহেতু এই প্যারালালি এই টবটি বা গ্রো ব্যাগটি রয়েছে, এতে কিন্তু অন্যান্য টবের থেকে এতে কিন্তু খুব গাছ কিন্তু খুব ভালো হবে এবং সহজেই অক্সিজেন পাস করতে পারবে এবং জলও নিষ্কাশন পদ্ধতি খুব ভালো হবে। তো এটি কি কি কমলা দেখতে পাচ্ছেন? এটি হলো আফ্রিকান কমলা। এই কমলাটায় বলা যাচ্ছে এই কমলাটা নাকি খুবই খুবই সুমিষ্ট একটি কমলার প্রজাতি। তো এটি দেখুন, এটি কি দেখতে পাচ্ছেন? এটি কিন্নু। কিন্নু, এই কিন্নুটি কিন্তু আমার 8 ইঞ্চি টবে ছিল। এটাতে আমি এই 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 গ্রো ব্যাগটি কত ইঞ্চি হবে? 12 থেকে 14 ইঞ্চির মধ্যে হবে, এটা আমি তৈরি করেছি। তো এই গ্রো ব্যাগ মাটি কিন্তু অনেকটাই ধরে। তো এটা দেখুন, এটি কি, এটা সবাই চেনেন আপনারা, এটা ভিয়েতনাম মালটা। ভিয়েতনাম মালটার এই অফ সিজনে দুটো কিন্তু ফল ধরেছিল, এটি এখন বড় হয়েছে। তো এই গাছটিকে অনেক গাছটিতে প্রচুর শিকড় হয়ে গেছিল, দেখুন সেই শিকড়গুলো কিন্তু কাটি না, এইটিকেই কিন্তু গ্রো ব্যাগে বসিয়ে দিয়েছি। এবার এই এবার দেখুন, এটা কি দেখুন, এটা ছাতকি কমলা। এই ছাতকি কমলা 10 ইঞ্চি টবে ছিল, এর কিছুটা কিন্তু ডাইব্যাক আসতে শুরু করেছিল, দেখতে পাচ্ছেন। এটি জল কম হয়ে যাচ্ছিল বা কোনো সময় বেশি হয়ে যাচ্ছিল এবং শিকড় ঠিকভাবে বৃদ্ধি হতে পারছিল না। এতে যে দিয়েছি এই টবে বা এই গ্রো ব্যাগে, গাছের কিন্তু বৃদ্ধি কিন্তু খুবই দ্রুত হবে। এবার এটা দেখুন, দেখতে পাচ্ছেন, এটা ওয়াশিংটন নেভাল অরেঞ্জ। এই গাছের ফল কিন্তু আমার ছাদের উপরে কিন্তু অলরেডি রয়েছে। তো এটিও কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠবে গ্রো ব্যাগে দেওয়ার ফলে। 2 থেকে 3 বছর এই গাছটির জন্য কোনো চিন্তা করতে হবে না, অর্থাৎ আর রিপোর্টিং করার কোনো ঝামেলা থাকবে না। তো এটি কি দেখতে পাচ্ছেন? এটি ছাতকি কমলা নয়, এটা হলো ভুটানি কমলা। হ্যাঁ, ভুটানি কমলার প্রজাতি। এটিও কিন্তু একদম 10 ইঞ্চি টবে ছিল, এটিকে আমি 12 থেকে 14 ইঞ্চির এই গ্রো ব্যাগে অলরেডি আমি প্রতিস্থাপন করেছি। তো এটা দেখতে পাচ্ছেন, কি বলুন তো, দুটো মালটা হয়ে আছে। এটা বলা হয়েছিল আমাকে ইয়োলো 2 মালটা, এটা বলা হয়েছিল ইয়োলো 2 মালটা। এটি কিন্তু একদম ছোট্ট গাছ ছিল। আর এটা দেখতে পাচ্ছেন, কি বলুন তো, এটা ডেইজি। ডেইজি
অরেঞ্জ বা ডেইজি মালটা। এটি কিন্তু 4টে ফল রয়েছে। শুনেছি ডেইজি অরেঞ্জ নাকি ভীষণ সুমিষ্ট একটি মালটা জাত। তো এটিও আমি গ্রো ব্যাগে দিয়েছি। এবার বন্ধুরা আপনাদেরকে বলি, এই যে গ্রো ব্যাগে গাছগুলো পটিং করেছি, কোন মাটিতে পটিং করেছি বা আপনারাও কোন মাটিতে পটিং করবেন। তো এটি একদম সাধারণ মাটিতে, আমি যে গার্ডেন সয়েল, এই যে গার্ডেনের দেখতে পাচ্ছেন, এখান থেকে মাটি কিন্তু আমি তুলেছি। এই মাটিতে কি দিয়েছি, মাটিতে সামান্য পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট আর 10% 10% ভার্মি কম্পোস্ট আর অল্প একটু চুন দিয়েছি, দিয়ে ভালো করে মিক্সড করে পটিং করে দিয়েছি। এবার কি যখন শিকড়টা ধরে যাবে বা শিকড়টা সুন্দরভাবে মাটিতে ছড়িয়ে যাবে, তখন কিন্তু আমি ধীরে ধীরে, এই বর্ষাতে আপনারা রাসায়নিক সারও প্রয়োগ করতে পারেন এবং জৈব সারও তো অবশ্যই প্রয়োগ করবেন। তো বন্ধুরা, তাহলে এই যে গাছগুলো আমি রিপোর্টিং করেছি, আরও কিছু গাছ আমার ছাদে রয়েছে ছোট গাছ, সেগুলো কিন্তু রিপোর্টিং করব, সময়ের অভাবে করতে পারছি না। তো আপনারাও কিন্তু এইভাবে রিপোর্টিং করুন, তাহলে দেখবেন একসময় বা এই বর্ষাতেই, বর্ষার মিডিল সময় এটা, মানে প্রায় শেষের পথে, তো এই বর্ষাতেই দেখবেন গাছগুলি আরও গ্রোথ নিয়ে নিয়েছে এবং সামনের সিজনে যে এইগুলোতে কিন্তু প্রত্যেকটা গাছেই বেশ ভালো পরিমাণেই ফল পাওয়া যাবে আশা করছি। তো আপনারাও এইভাবে কম খরচায় খুব সহজভাবেই আপনারা আপনাদের গাছগুলিকে বা লেবু গাছগুলিকে রিপোর্ট করুন, তাহলে বন্ধুরা দেখতে পাবেন, তাহলে ফুলে ফলে আপনাদেরও কিন্তু গাছগুলিতে বা লেবু গাছগুলিতে ভরে উঠবে। নমস্কার।